আমরা যদি এই মক্কা চুক্তির কিছু আলোচিত দিকগুলো গ্রাফিক্যাল প্রজেকশনে দেখি, তাহলে আমরা দেখব যে প্রথম যে প্রজেকশনটা, সেটা লক্ষ্য যেটা সামনে রাখা হয়েছে, তারা সেখানে যৌথ গবেষণা, প্রযুক্তির আদান প্রদান, সহজতর প্রতিরক্ষা ক্রয়, গোয়েন্দা তথ্য আদান প্রদান, ড্রোন, নৌ প্রযুক্তি, আকাশ প্রতিরক্ষা, সম্ভাব্য হামলা নিরুৎসাহিত করার যৌথ প্রয়াসগুলোর কথা তারা বলেছেন। এবং একই সঙ্গে এই পরের প্রজেকশনে গিয়ে আমরা লক্ষ্য করব যে এই চুক্তির বিশেষত্বর জায়গাগুলো কোনটি। তার ফলে সেই পয়েন্টগুলোকে ধরেই আমরা বরং আরেকটু আলোচনায় যাওয়ার চেষ্টা করি। আমার পরের প্রজেকশনটা একটু দেখার চেষ্টা করি, তারপরে গিয়ে আমি মুন্সি ফয়েজের কাছে জানতে চাইবো। সেখানে হচ্ছে আলোচিত বিষয়গুলো তো আপনি বলছিলেন যে মুসলিম ন্যাটোর প্রসঙ্গটা সামনে এসেছে, কিন্তু সর্বশেষ যে পয়েন্টটি সামনে এসেছে যে সৌদি আরব, পাকিস্তান আর তুরস্ক যে কোনো একটি দেশের ওপর হামলা হলে তা সব দেশেই নিজেদের উপর হামলা বলে বিবেচনা করবে। আলোচিত বিষয়গুলোর মধ্য থেকে এটি সামনে এসছে। ফলে এই পয়েন্টটিকেও যদি আমরা আমলে নেই এবং মুসলিম দেশগুলোর যে একত্রিত হবার প্রয়াসের কথা আমরা বলছি, সেটাকেও যদি সামনে আমলে নেই, ফলে মুন্সি ফয়েজের কাছ থেকে একটু বিশ্লেষণ জানার সুযোগ করব যে এই পয়েন্টগুলোর কারণেই কি আসলে আমরা এই আলোচনার সুযোগটা পাচ্ছি, কিংবা ভারতের প্রতিক্রিয়া কি ধরনের হবে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, দক্ষিণ এশিয়ার মধ্যে এই কূটনৈতিক সমীকরণটা নিয়ে নানামুখী আলোচনা হচ্ছে। ফলে আপনার বিশ্লেষণটা একটু জানা জরুরি, আপনি কিভাবে দেখবেন? আর বিশেষ করে বাংলাদেশের যে স্বার্থের কথা বলছি, কোন জায়গায় আসলে বাংলাদেশের স্বার্থটা আছে? বাংলাদেশের স্বার্থ চিন্তা করতে গেলে অনেকভাবে চিন্তা করা যায়। যে এই দেশগুলোর মধ্যে যেমন সৌদি আরবের অর্থের কথা আপনি বলেছেন, যেমন পাকিস্তানের জনবলের কথা বলেছেন তুরস্কের কি বলে সামরিক যে প্রযুক্তি সেটার কথা বলেছেন। এগুলো বিশেষ করে প্রযুক্তি এবং অর্থ দুটোই খুব গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশ এই দুটোকে ব্যবহার করতে পারে। কিন্তু এখানে চিন্তা করতে হবে যে এটা যদি আমরা যাই এখানে, তাহলে কি হতে পারে, কোথায় কোন ধরনের প্রতিক্রিয়া হতে পারে। প্রথম কথাই হচ্ছে আমাদের প্রতিবেশী ভারত। আমাদের ভারতের সাথে বর্তমানে সম্পর্কে একটা টানাপোড়েন রয়েছে। সেই সময়ে যদি আমরা এরকম একটা কিছুর মধ্যে যাই, তাহলে সেটা ভারত খুব সহজভাবে নেবে না। একসময় ছিল আরসিটি বলে একটা জিনিস ছিল, তখন কিন্তু পাকিস্তান, ইরান এবং তুরস্ক এরা একসাথে ছিল যতদূর আমার মনে পড়ে। তো এখন কিন্তু পরিবেশটা অনেক পাল্টে গেছে। বাংলাদেশ তো আর পাকিস্তান নয়, বাংলাদেশ ভারতের পূর্ব দিকে অবস্থিত একটি দেশ বলা যায়, বা ভারত বেষ্টিত একটা দেশ। তো সুতরাং সেখানে আমাদেরকে ভারতের কথা চিন্তা করতে হবে। ভারতকে একেবারে যদি আমরা ইগনোর করে সবকিছু করতে যাই, তাহলে আমরা নিজেদের বিপদ ডেকে আনতে পারি। বরং আমাদের অপেক্ষা করে থাকতে হবে, যেহেতু আমরা প্রথমেই সব মেম্বার হই নাই, আমরা একদম শুরু কি বলা যায় অর্গানাইজিং কান্ট্রি না, আমরা ফাউন্ডিং কান্ট্রি না। সুতরাং আমাদের যেহেতু পরে আমাদেরকে দাওয়াত দিয়েছে, আমরা একটু সময় নেওয়ার চেষ্টা করতে পারি। আমরা ভারত কি ভাবছে সেটার ব্যাপারে একটু চিন্তিত হতে পারি। দরকার লাগলে ভারতকে বলেও আমরা বলতে পারি যে দেখো, এটার সাথে তোমাদের এটার মধ্যে চিন্তার কোনো কারণ নাই, এইভাবে বলে তারপরে আমরা এটা জয়েন করতে পারি। তো আমি মনে করি যে বিষয়টা খুব একেবারে সিম্পল না, বিষয়টা একটু জটিল এবং আমাদের চিন্তা ভাবনা করতে হবে। এটা আমরা তো ইতিমধ্যে যে 14 দেশের কথা বলেন সেটার মধ্যে আমরা আছি, তো নতুন করে এখানে জয়েন করার আমাদের কি বিশেষ স্বার্থ আছে? আমি মনে করি যে জটিলতা পরিহার করার জন্য আমাদের বরং একটু সময় নিয়ে চিন্তা ভাবনা করে এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে।